ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা তো অনেক মেয়েদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করি এবং একটা জীবনের রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করছি বা বিয়ের দিকে এগোনোর চেষ্টা করছি এবং সেখানে বিভিন্ন রকমভাবে আমরা ইনসেনসিটিভ বিহেভিয়ার করি সেই মেয়েটার সাথে এবং সেটারই হচ্ছে ২-১ টা জিনিসপত্র আপনাদের সঙ্গে শেয়ার করি। কিছু ছেলেরা কোনো একটা মেয়েদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে unnecessary attitude দেখায়। বিভিন্ন রকমের ড্রামা করতে থাকে। সেই ছেলেটা হচ্ছে মানে এতটাই সাকুলেন্ডা টাইপের হয় যে হচ্ছে সে তার ইমোশন প্রকাশই করবে না। সে হচ্ছে মানে এমন attitude দেখাতে থাকে যে মেয়েটা বিরক্ত হতে থাকে ক্রমাগত। মেয়েটা হচ্ছে কনফিউজ হয়ে যায় এবং এই মেয়েটা এতটা attitude হ্যান্ডেল না করতে পেরে মেয়েটা হচ্ছে দূরে সরে যায়। এবার ধরেন একটা মেয়ের সাথে কোনো একটা ছেলে কথাবার্তা বলছে। ছেলেটা হচ্ছে মেয়েটার প্রতি ফিলও করে। মেয়েটাকে মিস করছে। তাহলে ভাই এগুলো ঠিকঠাকভাবে বলো। মেয়েটাকে এইভাবেই বলো। vulnerable সাইডটা তুলে ধরো। এখানে vulnerable সাইডটা তুলে ধরাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তুমি যদি নিজেকে হচ্ছে ওই যে "मर्द को दर्द नहीं होता" আমি বলব না, আমি কেন বলব আগে, আমি কেন প্রপোজ করব? এরকমটা নয়, তোমাকেই আগে প্রপোজ করতে হবে। তুমি প্রপোজ করলেই হচ্ছে মেয়েটা হচ্ছে ইমোশনালি অ্যাটাচ হয়ে যাবে। তুমি প্রপোজ করো এইটাই মেয়েটা চাই। তো সেখানে unnecessary এরকম attitude বা এরকম ড্রামা দেখানো একদমই উচিত নয়। তুমি তোমার নিজের মনের কথাটা একদম সরাসরি সুন্দরভাবে বলো, ভদ্রভাবে, তাহলে মেয়েটা তোমাকে অ্যাকসেপ্ট করবে। মেয়েটা তোমাকে ভালোও বাসবে। কিন্তু তোমাকেই বলতে হবে। তুমি যদি মেয়েটার জন্য কান্নাকাটি করতে যাও, সেটা মন খুলেই কাঁদতে হবে। মেয়েরা এগুলো অ্যাপ্রিশিয়েট করে। কিছু মেয়ে সত্যিই এতটা সফট নেচার আলা ছেলেকে অ্যাকসেপ্ট করে। আরেকটা পয়েন্ট বলতে পারি, সেটা হচ্ছে কোনো ছেলেরা হচ্ছে নিজেদেরকে নিয়ে মজা ওড়ায়। নিজেদেরকে নিয়ে অনেক রকমের জোকস ক্র্যাক করতে থাকে এবং এইটা হচ্ছে মেয়েটার ক্ষেত্রে একটু মানে ডিসরেসপেক্টিং ফিল হয়। মেয়েটা ভাবে যে, "ও ছেলেটা নিজেই নিজেকে হচ্ছে দাম দেয় না বা নিজেই নিজেকে নিয়ে মজা ওড়াচ্ছে, তো আমি কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করব?" তো এখানে একটা ডায়নামিক্স এর প্রবলেম হয়। অতএব যেকোনো ছেলেরাই যখন একটা মেয়ের সাথে কথা বলবে, এটা অন্ততপক্ষে মাথায় রেখো যে তোমরা নিজেকে নিয়ে নিজেরা হচ্ছে মজা ওড়াবে না। তারপরে পয়েন্ট আরেকটা বলতে পারি, মেয়েটাকে প্রচুর পরিমাণ রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। মেয়েটাকে কোনোভাবে objectify করা যাবে না। কোনোরকম sexual indicating কোনো রকমের কোনো জিনিসপত্র বলা যাবে না। এবং এই সমস্ত একদমই করা যাবে না। খুবই একটা ভদ্রভাবে যতটা পরিমাণ sophisticated way তে তোমার মনের ফিলিংসটা তাকে বোঝানো উচিত এবং সেইগুলোকে ফিল করা উচিত। এবং ইমোশনালি যতটা তুমি কানেক্ট করতে পারো সেটাই করা উচিত। সেই দিকেই তোমার একদম পুরো ফোকাসটা থাকা উচিত। তো এইটাই হচ্ছে একটা আইডিয়াল অ্যাপ্রোচ হওয়া উচিত। আরেকটা লাস্ট পয়েন্ট আমি একটা বলতে পারি, সেটা হচ্ছে কোনো একটা মেয়ে যেরকমই ক্রাশ থাকুক না কেন, যেরমই হোক, সেটা হচ্ছে টম ক্রুজও যদি হয়, তাহলে তো হচ্ছে কোনো একটা মেয়ে হচ্ছে সেই জায়গাটায় খুব ফ্লেক্সিবল। সে হয়তো একটা বাঙালি ছেলে তাকে অ্যাপ্রোচ করছে, তখন এই বাঙালি ছেলেটা তাকে যদি ঠিকমতো সেফটি ফিল করাতে পারে, ঠিকমতো হচ্ছে স্টেবিলিটি বা ঠিকমতো হচ্ছে রেসপেক্টেড ফিল করাতে পারে, তাহলে এই বাঙালি ছেলেটার সাথেই সে পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যায় এবং তার মনে টম ক্রুজের জন্য একটা ভিন্ন স্থান সে রাখে। বাট এই মেয়েটা তার মনে একটা যথেষ্ট জায়গা করে নেয়। তো এইভাবে মেয়েরা অনেকটা বেশি ফ্লেক্সিবল। আরো একটা ব্যাপার হয় যে আপনি কোনো একটা মেয়ের সাথে যেভাবে ব্যবহার করবে, সেই মেয়েটাও সেভাবে হচ্ছে একটা আয়নার মতো রিফ্লেক্ট করতে পারে। তো আপনার প্রত্যেকটা হচ্ছে তার প্রতি আপনি যতটা রেসপেক্ট ফিল করাবেন, সেও আপনারকে ততটাই রেসপেক্ট ব্যাক করবে। এবং এইটা হচ্ছে পুরোপুরি হচ্ছে সঠিক। আপনি যদি একটা ভালো মানুষের মতো তার সাথে ব্যবহার করেন,